আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে হাল ছেড়ে চলে আসছে, শক্ত হাতে সেখানে হাল ধরতে এগিয়ে যাচ্ছেন ভারত। মানে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ ভারতের মারাত্মক অস্ত্র কিনছে আমিরাত। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না থেকে ভারতমুখী হয়ে গেল আপনার সংযুক্ত আরব আমিরাত। চলেন একটু শুনে আসি। ভারতের সাথে এক গোপন অস্ত্র চুক্তির পথে হাঁটছে আবুধাবি। শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস এবার উঠতে পারে মধ্যপ্রাচ্যের আকাশে। আর এর ক্রেতা অন্য কেউ নয়, খোদ সংযুক্ত আরব আমিরাত। রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন অস্ত্রের উপর একক নির্ভরতা কমিয়ে এবার ভারতের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ তীর এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু কেন হঠাৎ ভারতের দিকে ঝুঁকছে এই ধনী আরব দেশটি? এর পেছনে কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়, নাকি সৌদি আরবের সাথে আবুধাবির অদৃশ্য কোনো ক্ষমতার লড়াই? এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষের প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে ইরানের একের পর এক হামলায় নড়েচড়ে বসেছে ইউএই। ইরানের নজিরবিহীন হামলার পর নিজেদের আকাশ সীমা ও জ্বালানি রপ্তানির লাইফলাইন হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মরিয়া আবুধাবি। একক কোনো দেশের উপর নির্ভর না করে অস্ত্র আমদানিতে বৈচিত্র্য আনতে চায় তারা। এর অংশ হিসেবে চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার সাথেও $35 বিলিয়ন চুক্তি করেছে দেশটি। এই চুক্তির পেছনে রয়েছে গভীর এক আঞ্চলিক হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, একদিকে আঞ্চলিক নেতৃত্বের দৌড়ে সৌদি আরবের সাথে আবুধাবির এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে, অন্যদিকে রিয়াদের সাথে প্রতিযোগিতায় নিজেদের শক্তি জানান দিতে ভারতের হাত ধরাকে কৌশলগত মাস্টারস্ট্রোক মনে করছে ইউএই। রিয়াদ ও ইসলামাবাদের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি ভারতকে নতুন সমীকরণে বাধ্য করেছে। ইউএইর সাথে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করছে নয়াদিল্লি। স্থল, জল ও আকাশ তিন মাধ্যমেই আঘাত হানতে সক্ষম রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি 290 কিলোমিটার পাল্লার ব্রহ্মোস বিক্রিতে মস্কোর সবুজ সংকেত লাগবে ভারতের। তবে মস্কো ও আবুধাবির চমৎকার সম্পর্কের কারণে এই চুক্তিতে রাশিয়ার অনুমোদন পেতে কোনো বেগ পেতে হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনের দুই ঘনিষ্ঠ মিত্র ভারত ও ইউএইর এই বন্ধুত্বে যুক্তরাষ্ট্রেরও আপত্তির কারণ নেই। বিশ্লেষকদের মতে এটি শুধু অস্ত্র কেনা বেচা নয়, মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত। সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে আবুধাবির সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চাইছে ভারত। একই সময়ে বিভিন্ন উৎস থেকে অস্ত্র কিনে কৌশলগত স্বাধীনতাও বাড়াতে চাইছে ইউএই। 2013-14 অর্থ বছরে যেখানে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র $72 লাখ, সেখানে 2025-26 অর্থ বছর শেষে তা $4 বিলিয়ন ছাড়িয়েছে। দুই দেশের কর্মকর্তারা এখনো মুখ না খুললেও প্রাথমিক পর্যায়ের এই আলোচনা বেশ দ্রুত এগোচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়েও 2022 সালে ফিলিপাইনের পর এবার ইউএইর কাছে ব্রহ্মোস বিক্রি করতে পারলে বৈশ্বিক অস্ত্র বাজারে এক নতুন পরাশক্তি হিসেবে উদয় হবে ভারতের। কি বুঝলেন? ভারতের কোনো কর্মকাণ্ডে দেখেন আমেরিকা বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দেয়, এ করে তা করে, কিন্তু দেখবেন যেমন বাংলাদেশ রাশিয়া থেকে ডিজেল কিনতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে, কিন্তু বাংলাদেশ যদি ভারত থেকে ডিজেল কেনে, বাট ওই অ্যাট এ টাইম ওই ভারত থেকে ডিজেল কিনেছে, কিন্তু কোনো নিষেধাজ্ঞা ছিল না। তেমনি দেখেন আপনার এই অস্ত্র বিক্রির ক্ষেত্রে আরব আমিরাতে ভারত অস্ত্র বিক্রি করবে, সে জায়গায় আপনার কোনো নিষেধাজ্ঞা বা কোনো বাধা বিপত্তি কোনো কিছুই দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আপনারা জানেন এই মুহূর্তে পাকিস্তানকে সাইজ করতে, পাকিস্তানের পাশে যদি কোনো কারণে, সঙ্গত কারণে আপনার সৌদি আরব দাঁড়ায়, তাহলে সৌদি আরবকে আবার সাইজ করতে তার একটি প্রতিবেশী রাষ্ট্র লাগবে। ঠিক সেই কলা কৌশলকেই কাজে লাগিয়ে ভারত কাজটি করেছে, অর্থাৎ সৌদি আরবকে
সৌদি আরব মানে ভারত যদি পাকিস্তানের সাথে কোনো কিছু করে, সেক্ষেত্রে যদি সৌদি আরব বাড়াবাড়ি করে, সৌদি আরবকে সাইজ করার জন্য আপনার ওদিকে রাখছে হলো সংযুক্ত আরব আমিরাতকে। আর যেমন দেখেন তুরস্ককে সাইজ করার জন্য ওর পাশে সাইপ্রাস এবং গ্রিসকে প্রস্তুত রাখে আপনার ভারত, তাদের সাথে বন্ধুত্ব রাখে। অস্ত্র বিক্রির ক্ষেত্রে খুব অল্প সময়ে এবং দ্রুত সময়ে অগ্রগতি উন্নতির দিকে মানে খুব দ্রুত বেগে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যে দেশটি, সেই দেশটির নাম হলো ভারত। দেখতে থাকুন ভারত আরও কী কী খেলা দেখায়। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হাল ছেড়ে দিয়ে চলে আসছে, সেখানে রাজত্ব করতে দেখা যাচ্ছে, সেখানে ব্যবসা করতে দেখা যাচ্ছে, সেখানে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে ভারতকে। ভারত সেই ধরনের একজন গেম প্ল্যানার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।